জীবনের এই কথাটা মনে রাখবেন। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়াবে তখন বলছিল, খোবাইব তোমার কিছু আশা আছে, তোমার কিছু মনে কিছু খাইতে চায়, কিছু করতে? বলে আমার আশা আছে একটা, আমাকে একটু অজু করতে দাও, আমি শুধু 2 রাকাত নামাজ পড়ব। যেহেতু আমাকে নিয়ে যে বাইরে ফেলবা, তো আমার জীবনের শেষ যেন আমি আমার মাওলার সাথে একটু কথা বলে যাই। আহা, তারা নামাজ পড়তে দিলেন। হযরত খোবাইব বলতেছে মনে চাইছে নামাজটা অনেক লম্বা করি, জীবনের শেষ নামাজ, কিন্তু তারা বলবে মৌতের ভয়ে খোবাইব নামাজ লম্বা পড়তেছে, এই কারণে নামাজটা লম্বা করি নাই। নামাজ শেষ হওয়ার পরে হযরত খোবাইবকে শুলিতে নিবে। ওই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমার নামে শহীদ হয়ে যাচ্ছি, আমার সংবাদটা একটু আমার নবীজির কাছে একটু পৌঁছে। আল্লাহ রাসূল বলছিলেন ইসলাম যখন শুরু হলো তখন একমাত্র মুসলমান নবীজি নিজে, আর কেউ নাই। নবীজি ছাড়া একজনও মুসলমান কেউই তারা বুঝে না। রাহমাতুল আলম তিনি মানুষকে, সে মক্কার জীবনে এই দাওয়াতটুকু কলেমা গ্রহণ করার জন্য রসুলের জীবনে কত কষ্ট আর কত পরিশ্রম করেছেন, এগুলি কোরআন এবং হাদিস দেখলে আকল হয়রান হয়ে যায়। দোস্ত, আমরা তো আজকে ইসলাম পাইছি, আমাদের তেমন কোনো কষ্ট করতে হয়নি। আমাদের বাপদাদা ধর্ম আমরা সেই হিসাবে পাইছি। সাহাবাই কেরামকে বাদ দেন, স্বয়ং আমাদের নবীজির কষ্টের বর্ণনা, কি অপরাধ ছিল তার? দোস্ত, তার কি অপরাধ ছিল? দীর্ঘ 40টা বৎসর যে মক্কার জমিনে জীবনটা কাটাইলেন, কোনো মানুষের সাথে গালমন্দ হয় নাই, রাগারাগি হয় নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, কোনোদিন কোনো বাক বিতর্ক করে নাই। সব মানুষ রসুলকে আলামিন বলে জানত। এত সোনার মানুষ পৃথিবীতে আর হতে পারে না। কিন্তু এই মানুষ যখন আল্লাহ পাক কোরআন নাজিল করলেন আর বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার বন্ধু, আপনাকে আমি নবুয়তি দান করেছি, আপনি আপনার নিকট যারা আছে তাদেরকে আপনি কলেমার দাওয়াত দেন। আগে নিকটওয়ালাদের কাছে দাওয়াত দেন, দূরওয়ালারা সহজে নিবে না, আপনজন। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসে বর্ণনা বাবা এগুলি। সাফা পর্বত যারা হজ করছেন হয়তো বুঝছেন, সাফা পাহাড়ের পাদদেশে রাহমাতুল আলম তিনি ডাকছেন চাচা আপনজন যারা আছে সবাইকে, আপনাদের সাথে একটু কথা। সাফা পর্বতের পাদদেশে পাশেই বাদশার বাড়ি আছে, সেখানে পাহাড়ের উপরে, এটাকে জাবালে আবি কোবাইস বলা হয়। আল্লাহ রসুলের হাতের ইশারায় চাঁদ 2 টুকরা হয়েছিল, শুনি নাই আমরা? সত্য না মিথ্যা? আল্লাহ রসুলের জিন্দা মুজিজা। কাফের মুশরিকরা বিশ্বাস করেনি, কিন্তু আল্লাহ রসুল দেখাইছেন যে একটা টুকরা ওই জাবালে আবি কোবাইসের মধ্যে পড়েছে, যে পাহাড়টা এখন বাদশারা সেখানে বাড়ি করে রাখছে। সাফা মারোয়ার পাহাড়ের পাশে আবু জেহেলের বাড়ির কাছে, সেখানে চাঁদের একটা টুকরা পড়েছে। রসুল বলছিলেন আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়টার পিছনে কঠিন শত্রু বাহিনী অপেক্ষা করতেছে, তারা আমাদেরকে এই মুহূর্তে অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলবে, এই কথাটা যদি আমি বলি আপনারা কি বিশ্বাস করবেন? আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আপনজনদেরকে, সবাই বলতেছে তুমি আলামিন, তুমি সত্যবাদী, তুমি আমাদের ভাতিজা, জীবনে কোনোদিন তোমার মুখে একটা মিথ্যা কথা শুনি নাই, তুমি যদি এটা বলো অবশ্যই আমরা বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। তখন আল্লাহ রসুল বলছিলেন এ আমার চাচারা, শোনো, এই শত্রু যেটা, এটা তো দেখা যায় কাছে, আরেকটা বড় কঠিন সময়ের কথা আমি আপনাদেরকে সংবাদ দিচ্ছি, যেটা মৃত্যুর পরে আসবে।
দুনিয়ার থেকে চলে গেলে আসবে ভয়াবহ শাস্তি, জাহান্নাম, আগুন আল্লাহ পাক তৈয়ার করে রাখছেন। আমি মেরাজ গিয়ে দেখে আসছি। এই কথাটা যদি আমি বলি, আপনারা সবাই আসেন, আপনারা আল্লাহকে এক স্বীকার করেন, মূর্তি পূজা ছেড়ে দেন। এতক্ষণ সবাই বিশ্বাসী, মুহূর্তের ভিতরে তাদের চেহারা কলিন মলিন হয়ে গেল। আলী হাজা দাওতানা, এই কথার জন্য আমাদেরকে ডাকছ। রসুল মেহমানদারি আয়োজন করছিলেন, মেহমানদারি খায় নাই, সবাই উঠে চলে গেছে। তখনই সূরা লাহাব নাজিল হওয়ার প্রেক্ষাপট, আবু লাহাব আপন চাচা বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, এই মুহাম্মদ, এখন আর ভাতিজাও বলে না, ভাতিজা বলে একটু মায়া লাগবে, ভাতিজাও বলে না, তোমার সমস্ত কিছু বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আমাদেরকে এই জন্য ডাকছিল। রসুলকে বদদোয়ার বাক্য দিয়েছেন। আল্লাহ রসুল মনক্ষুণ্ণ, কষ্ট, এত চেষ্টা করলাম, একটা মানুষ একটু সিম্পিতি দেখায় নাই, একটু ভালোবাসাও দেখায় নাই, বরং আমাকে বদদোয়া করেছে। রসুল উঠে চলে গেলেন, ঘরে চলে গেলেন। হযরতে আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, নবীদের স্ত্রী, আমাদের কি বাবা? আমাদের রুহানি বাবা। নবীজি আমাদের রুহানি বাবা। নবী তো আসেনি, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন নবী আমাদের কি? রুহানি বাবা। তো নবীর স্ত্রীগণ আমাদের মা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন আল্লাহর নবীর মনটা খুব বেজার, খুব কষ্ট। কি ব্যাপার, আপনি এত কষ্ট? বলে আল্লাহ পাক এই গারে হেরাতে এত কষ্ট করার পর সেখান থেকে আল্লাহ পাক কোরআন দিলেন আমাকে, আর কোরআন নিয়ে আসলেন, আমাকে বলছে ঘুমাইয়া থাকার জন্য আপনাকে নবুয়তি দেই নেই, আপনি উঠেন, উঠে সবাইকে দাওয়াত দেন। কার কাছে দাওয়াত দিব? কেউ গ্রহণ করতে চায় না, কেউ না। কথাটা তো বাবা আজকে আপনারা আমরা শুনতেছি, আমাদের কাছে এটা এমন ব্যাপার না। যাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী পাঠাইয়া দায়িত্ব দিলেন যে আমার এই কলেমার দাওয়াত আপনি দিতে হবে, আপনাকে। রাসূল কি ঘুমাইয়া থাকতে পারে? উঠে যাচ্ছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের চোখের পানি মুছে দিলেন, শরীরের ঘাম মুছে দিয়া সান্ত্বনার বাণী শোনাইতেছে, স্বামী আমার, কেউ যদি আপনার এই কলেমা গ্রহণ না করে, আমি খাদিজা বললাম, সর্বপ্রথম আমি খাদিজা আপনার কলেমা গ্রহণ করে মুসলমান হইলাম। সর্বপ্রথম মুসলমান। কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আসবে, আসছে আর আসবে, যত সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছে, সমস্ত সাহাবায়ে কেরাম সহ সমস্ত ঈমানদারের আমলের এক অংশ সওয়াব হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আমলনামায় যোগ হবে। কারণ তিনি প্রথম মুসলমান, যেই সময় কেউ নবীজিকে গ্রহণ করে নাই। দোস্ত, কলিজা ফেটে যায় অনেক সময় কথাগুলি বলতে। আপনারা তো অনেক সময় এগুলি হাদিস পড়েন নাই, শুনতেছেন দুই চারটা কথা। আপনাদেরকে বিভিন্ন জায়গার থেকে আমরা দুটা চারটা কথা বলি, আল্লাহর শুকর, আমরা হাদিস পড়াই। হাদিসের ইবারতগুলি দেখলে কলিজা চোখের পানি রাখা যায় না। এই দিনকে মুসলমান বানাবার জন্য আমার নবীজির কষ্ট, সেই কষ্টের বর্ণনাগুলি আসছে। এত কষ্টের পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, এই জন্য সমস্ত মহিলারা তারা ভাগ্যবান। আমি মুসলিম মহিলাদেরকে অনেক সময় আমার আলোচনা বলে থাকি, তোমরা অনেক ভাগ্যবান, কারণ প্রথম মুসলমান একজন মহিলা, ঠিক না? অনেক ভাগ্যবান, তোমরা অনেক ভাগ্যবান। মহিলা জাতির মধ্যে প্রথম মুসলমান একজনও তখনও পুরুষ কেউ আসে নাই। আর পুরুষদের মধ্যে প্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শামে ব্যবসা করতে গেছেন। ব্যবসা করার পরে সেখানে এক রাত্রি তিনি শুয়েছে। শোয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছে যে আসমানের চাঁদটা টুকরা হইয়া তার কোলে আইসা পড়ছে। তিনি বলতেছেন, আমি কি স্বপ্নে দেখলাম এটা? সকালবেলা সেই দেশের পাদ্রী, খ্রিস্টানদের মধ্যে পাদ্রী,
তিনি পাদ্রির কাছে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন, আমি এমন একটা স্বপ্নে দেখেছি, আপনার কাছে এটা বলতে আসছি। বলতেছে, মিনাই, তুমি কোথা থেকে আসছো, তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তখন তিনি বলছেন, আমি মক্কা থেকে আসছি, আমার নাম আবু বকর। তখন সেই পাদ্রী বলতেছে, আরে তুমি তো বড় ভাগ্যবান একটা মানুষ, তুমি এখানে কেমনে কেমনে আসলা, তুমি দেরি করো না, তাড়াতাড়ি তোমার দেশে যাও। তোমার একজন বন্ধু ছোটবেলা একসাথে তোমার সাথে চলেছিল, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন, কোরআন নাজিল হয়েছে, আবু বকর তুমি তার প্রথম খলিফা হইবা, তুমি তার হাতে কলেমা গ্রহণ করবা, তাড়াতাড়ি যাও, জলদি যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, দেরি করে নাই, সফর তাড়াতাড়ি শেষ করে তিনি মক্কায় চলছে। বলতেছেন কি? মক্কা শরীফে ঢুকছে, ঘরের থেকে সামানগুলি রাইখা দেরি করে নাই, সরাসরি রাহমাতে দো আলমের বাড়িতে আল্লাহ রসুলের সামনে দিয়ে যখন দাঁড়াইছে, বন্ধু, ছোটবেলার বন্ধু, সবসময় একসাথে চলছে, মা হাজাল খবর, কি খবর? এই ইমানদার মনে রাখো, আল্লাহ রসুল বলে, আবু বকর কি খবর তুমি জিজ্ঞাসা করতেছ? তুমি শাম দেশে পাদ্রির সাথে কি স্বপ্ন বলছিলা, খবর সেটাই। রসুল তো বলেও নাই, শুনেও নাই। আল্লাহ রসুল বলতেছে, তুমি যে মুলকে শামে কি স্বপ্নে দেখছিল, পাদ্রির কাছে কি বলছিলা, খবর তো সেটাই। আবু বকর অবাক হয়ে গেছে, আমি এখনো কিছুই বলি নাই, আর তিনি আমার ওই স্বপ্নের কথা বয়ান করতেছেন। দেরি করব না, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছেন, আমি আপনার সাথী বন্ধু ছোটবেলা। হাতটা বাড়াইয়া বলতেছে, আমাকে কলেমা পড়ান, আমি মুসলমান হয়ে গেলাম। এই জন্য দ্বিতীয় নম্বরে মুসলমান আবু বকর সিদ্দিক, আর পুরুষদের মধ্যে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। আল্লাহ পাক দেখাই দিচ্ছেন স্বপ্নের আগের থেকে, তোমার ভাগ্য সে আবু বকর সিদ্দিক। দোস্ত, এই দুইজন মুসলমান, আর কেউ মুসলমান নাই। এখন আল্লাহ রসুল তিনি বলতেছেন, মক্কা তো এত চেষ্টা করলাম, বকরি জবাই করে খাবার আয়োজন করছেন, কেউ এখন আর আসে না। এই বিরোধিতা শুরু হলো। রসুল বলছেন, দা আপনারা শুনছেন, অনেক সময় অনেক ঘটনা শুনছেন, কিন্তু ঘটনা না শুনে দিলের সাথে কথাটা একটু মিলাবেন, যে কি কষ্টটা আর কি হালাতটা আল্লাহ নবী করছেন। ঘটনা তো ঘটনা শেষ হয়ে যাবে। আল্লাহ রসুল তাইফে গেলেন, বলেন দেখি সেখানে আমার আত্মীয় স্বজন আছে। জায়েদ রসুলের ওই যে পালক পুত্র ছিল জায়েদ, সারা কোরআন শরীফে শুধু একজন সাহাবীর নাম, তিনি নাম জায়েদ বিন হারিসা। রসুলকে যিনি নিজের বাপ মনে করেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যিনি মা মনে করে, নিজের বাপ দাদা সব ছেড়ে দিয়া রসুলের পাশে থাকলেন। বিশাল ঘটনা তাফসীরের মধ্যে লিখেছেন। সেই জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরতে খাদিজা বলছিলেন যে আমি তো ব্যস্ত থাকি, কিছু ব্যবসায়ী কাজ আছে অনেক ওনার, আমি আমার স্বামীর খেদমত যেভাবে করা দরকার সেইভাবে আমি করতে পারি না। এই জন্য আমি টাকা দিচ্ছি, তোমরা যাও বাজার থেকে একটা গোলাম নিয়ে আসো, সে আমার স্বামীর খেদমত করবে, নবীজির খেদমত করবে। কপাল যদি ভালো হয় রে বাবা, তখন হাজারের মধ্যে একজনের কপালের মধ্যে চাঁদ কপাল হয়। আর কপাল যদি মন্দ হয়, হাজারো চেষ্টা করলেও হবে না। বাজারে গোলামের অভাব নাই, কত গোলাম, কিন্তু কপাল ভালো দার জায়েদ বিন হারিসা, যিনি গোলাম খরিদ করতে গেলেন, তিনি বলেন আমি তো অনেক গোলাম দেখছি, কিন্তু এই ছেলেটার প্রতি যেন কেমন যেন আমার একটু মায়া মায়া ভাব। সেই ছেলেটা এরে হাইজেক করে তার দেশের থেকে ছেলে চোরেরা আইনা বাজারে বিক্রি করতে আনছে। তার মা বাবা জানে না, খোঁজ খবর নেই, কোথায় এখানে আনছে। আনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই
তিনি বলছেন যে এই গোলামটাই খরিদ করে নিয়ে গেলাম। এই তো কপাল তার লাগলো, গোলাম খরিদ করে ঘরে নিলেন আল্লাহ রসুল। ঘরে নেওয়ার পরে এখন সে আপন রসুল, তাকে লম্বা ঘটনা, তাফসীরের মধ্যে দেখবেন যে আকল হয়রান হয়ে যায়। যায়েদ বিন হারেসা রসুল এই সংবাদ দেখে ওক্কাজ বাজারের মধ্যে বাজার করতে গেছিল একদিন, যাওয়ার পরে তাকে তালাশ করতেছে, অনেকে পায় না বহুদিন। একজন বলে, আরে তুমি এখানে, তোমার মা বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে তোমার জন্য, তুমি এখানে কেন? ঠিকানা দিছে। তারা দেওয়ার পরে তার চাচা, তার ভাই, এরা সেই দূর থেকে, কয়েকশো মাইল দূর থেকে তারা আসছেন আল্লাহ রসুলের ঘরে। আসার পরে বলছেন, আপনার এখানে নাকি আমাদের একটা ছেলে গোলাম হিসাবে, সে আসলে গোলাম ছিল না, তাকে বিক্রি করে ফেলছে, এই আপনার ঘরে নাকি আছে। কি নাম? বলে দায়েদ। বাবার নাম হারেসা। রসুল বলেন, হ্যাঁ আছে। আল্লাহ রসুলের ঘরে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলে যে সে একটু বাহিরে গেছে, আপনারা বসেন, মেহমানদারি হোক। আসার পরে জায়েদকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল বলে, তুমি ওনাদেরকে চিনো? মনে রাখবেন দোস্ত, মনে রাখবেন। জায়েদ বলতেছে, চিনি, ইনি আমার বড় ভাই, ইনি আমার চাচা। তো ওনারা, চাচা বলতেছে, আপনি যত টাকা দিয়ে কিনছেন আমরা টাকাটা দিয়ে দেই, লাগে বেশি দিয়ে দেই, তবু আমাদের ছেলেটা আমাদেরকে দিয়ে দেয়। রসুল বলতেছেন, টাকা লাগবে না। এই ঘটনা কিন্তু আল্লাহ নবীজির নবুয়ত প্রকাশের আগে, এখনো নবুয়তের প্রকাশ হয় নাই। নবুয়ত প্রকাশ তো হয়েছে 40 বৎসরে গারে হেরাতে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমতের জন্য গোলাম খরিদ করে আনছে। এই অল্প কিছুদিন থাকার পরে জায়েদ বলতেছে, আপনারা আসছেন, আমার চাচা বাবা, আমার আব্বা আম্মাকে আমার পক্ষ থেকে সংবাদ পৌঁছাইয়েন, আমি ওনাদের এই মায়া ছেড়ে, আমি যে সোনার মানুষ পাইছি, আমি তাদেরকে ছেড়ে যাব না। রাহমাতুল আলম তিনি অবাক হয়ে গেলেন। আপন বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, ছেলে বলতেছে। সেই দিন আল্লাহ রসুল বলছিলেন, যাও, তুমি যখন যাইবা না, তুমি আজকের থেকে তুমি আমার ছেলে, খাদিজা তোমার মা। সেই যায়েদ বিন হারেসা, কপাল কি কপাল! এই জন্য সেটা লম্বা এক কথা আছে, ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। তাফসীরের মধ্যে লিখেছে অনেক কিছু। সেই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রসুল এত মহব্বত, এত ভালোবাসা। যায়েদ বিন হারেসাকে সাথী নিয়ে যখন নবুয়তের প্রকাশ হলো, আল্লাহ রসুল 40 বৎসর বয়সে, কেউই কবুল করলো না। এই যায়েদকে সাথী নিয়ে রসুল তায়েফে গেছি। তায়েফ কি কাছে রাস্তা বাবা? আমরা এখন গাড়ি দিয়ে গেলেও তো কত সময় লাগে, কত কষ্ট। এই পাথরি জমিন, উট নিয়েও যায় নাই, এই পাথরি জমিনে হাইটা গেছে তায়েফে। মক্কার থেকে প্রায় 150-200 কিলোমিটার রাস্তা, পাথর পুত্র জঙ্গল, সেইখানে যাইয়া এই কথাটাই শুধু রসুল বলছিলেন, আল্লাহ আমাকে নবী পাঠাইছেন আপনাদেরকে কলেমার দাওয়াত দেওয়ার জন্য। আমরা যে মূর্তি পূজা করছি, এদের কোনো ক্ষমতা নাই, এরা কিছু বলতে পারে না, আপনার কোনো উপকার করতে পারবে না। আসেন আমরা ওই আল্লাহকে ডাকি, ওই আল্লাহর গোলামি করি, যিনি আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, সারা পৃথিবী বানাইছেন। ওহ, এই তো তেলে বাগুনে জ্বলে উঠল। দুঃখ রসুলকে এত মার, এত কষ্ট দিয়েছিল বাবা, কি আঘাত করেছিল, কি অপরাধ! কলেমা তো তারা গ্রহণ করে নাই, দুষ্ট ছেলেদেরকে লাগাই দিল, যাও এই পাগলকে তোমরা পিটে পাথর মাইরে এখান থেকে বিতা করে দাও। দোস্ত, এই হাদিসগুলি যখন পড়া শুরু হয়, কলিজাটা মানে না। রসুলের এই জীবনের কষ্ট কেন? দৌড়ে চলে আসতেছে, দৌড়তে পাথরের মধ্যে উষ্ঠে খাইয়া পড়ে যায়, তারপরেও তারা মারে। হযরত যায়েদ বিন হারেসা যে আল্লাহ রসুলকে ধরে উঠাইতেছে, উঠে বসে আবার একটু দৌড়ে যায়। ওরা কিন্তু এখনো যায় নাই, ওরা মারতেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে আল্লাহ রসুলের, রক্তাক্ত।
রাসূল এই কষ্ট সহ্য করে নিয়ে পরেও একটু নিরাপদ জায়গার মধ্যে গেছেন। দোস্ত নিরিবিলি একটু জায়গায় দিয়ে বসবে। হযরত যায়েদ বিন হারিসাকে বলতেছে, যায়েদ আমার রক্তগুলি কাপড় দিয়া মুছে নাও, মাটিতে পড়তে দিও। আমার রক্তই মাটিতে পড়লে জীবনে এই মাটিতে কোনো ফসল উৎপাদন হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। রক্তগুলি মুছতেছে। আর যায়েদ বলতেছে, হা এই জাতির হেদায়েত কিভাবে আসবে যারা তাদের নবীকে এইভাবে করে আঘাত দিয়েছে। রাসূল যায়েদ কাঁদে, রাসূল কাঁদতেছেন। আর ফেরেশতা আয়েশা বলতেছে, ওগো আল্লাহ রাসূল, আপনার এই কষ্ট দেখে আমরা সহ্য করতে পারি না। আপনি বলেন তায়েফের দুইটা পাথরকে এইভাবে চাপা দিয়া দেয়, ওদের জীবনে শেষ করে দেয় ওদেরকে। এত কষ্ট আপনাকে দিয়েছেন। এই জন্য আমি আয়াত পড়েছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল বলতেছেন, জিবরিল তাদেরকে যদি খতম করে মাইরে ফেলো, আমি দাওয়াত দিব কাদের কাছে? আল্লাহ যে আমাকে নবী বানাইছিলেন, আমি কার কাছে দাওয়াত দিব? এরা না নিল তাদের সন্তানরা তো হয়তো একদিন দাওয়াত কবুল করবে। কি মায়া রাসূলের ছিল তাদের উপর। আমি তাদেরকে ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা ইহদি কওমি। রাসূল বারবার দোয়া করে, আল্লাহ আমার এই কওমকে তুমি হেদায়েত দাও, তারা বুঝে নাই। এত পাথর মারছে, রক্ত ঝরতেছে। হযরত যায়েদ বিন হারিসা বলে, জুতা মোবারক খুলতে গেছি, রক্ত জুতার সাথে শরীরের সাথে এমন লাগছে, জুতাটা টান দিছি, রাসূল ব্যথা পাইতেছে উফ করে। এত রক্ত ঝরেছে। কয় ফোঁটা রক্ত ঝরেছি বাবা আমাদের। রহমতে দো আলম এখান থেকে যাইয়া ওতবা সাহিবার বাগানের কাছে একটা আনারের বাগানে রাসূল যাইয়া সেখানে একটু বসলেন গাছের ছায়ায়। পিপাসা, পানি নাই, পাথরি জমিন, মরুভূমি। দৌড়াইতে দৌড়াইতে রোদ্রে আইসা একটু বসছে, একটু পানির পিপাসা লাগছে। ওই দুইটা কাফের ওতবা সাহিবা, বাগানটা তাদের। তারা দেখছে যে মোহাম্মদ কোত্থেকে যেন আইসে এই অবস্থায়। বাগানের খাদেমকে বলছে, গোলামকে ওই যে পথিক দেখা যায় দুইটা, এদেরকে আনার চিপাইয়া এক গ্লাস শরবত খাওয়াই দাও। কাফের এতটুকু মায়া আসছে রাসূলের এই কষ্ট দেখে, রক্ত ঝরা দেখে মায়া লাগছে। ওই সময় আল্লাহ রাসূল সেখানে যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা নি আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। হাদিসের পৃষ্ঠার মধ্যে দেখেন, এত কষ্ট দেওয়ার পরে আল্লাহ রাসূল যেই শেকায়েতটা হিসেবে আল্লাহর কাছে করছিলেন, সামান্যতম তাদের কোনো অপরাধের কথা রাসূল বলে নাই। রাসূল বলে, আমার অক্ষমতার কারণে আমি তাদেরকে দাওয়াত পৌঁছাইতে পারি নাই, তাদেরকে ঈমান দেওয়াইতে পারি নাই, এটা দুর্বলতা আমার। নিজেকে নিজে আল্লাহর কাছে পেশ করতেছে, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। চোখের পানি ছেড়ে চোখের কানলেন রাসূল। এই কষ্ট, রক্তাক্ত অবস্থা। দোস্ত আমরা তো রসুলকে দেখি না, রসুলকে ভালোবাসি। কি ভালোবাসি? রসুলের জন্য মায়া লাগে না তোমার? তুমি কি মোহাম্মত হইছো? রসুলের জন্য তোমার কষ্ট শোনার পরে চোখের পানি আসবে না? তুমি কি মহব্বত করো? রসুল বলছেন, তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমার মা বাবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমার ছেলে মেয়েদের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে তুমি আমার উম্মত। বুখারী শরীফের 6 নম্বর হাদিস খুলে দেখেন, তুমি পুরা মুসলমান হতে পারবা না যদি আমাকে তোমার জীবন থেকে বেশি ভালোবাসো। আল্লাহ রসুল এই অবস্থায় ওই আনারের শরবতটা রহমতে দো আলমের হাতে সামনে আনছেন। এত কষ্টের পরে দোস্ত মনে রাখবেন, আমরা পরিশ্রম ক্লান্ত অনেক কাজকর্ম করলে পানির গ্লাসটা সামনে নিলে ডান হাতে খাই না বাম হাতে খাই আমাদের হিসাবও থাকে না, তাড়াতাড়ি ডক ডক করে তাড়াতাড়ি পানিগুলি খেয়ে ফেলি, করি না? বিসমিল্লাহ বললাম কিনা? আল্লাহ রসুল এত কষ্টের পরে, রক্ত ঝরার পরে আনারের গ্লাসটা সামনে নিয়েছেন, আর রসুল হাতে নিয়েছেন, ডান হাতে নিয়ে পান করতেছে আর পড়তেছে বিসমিল্লাহির রহমান। বিসমিল্লাহ পড়ে শরবতটা পান করলেন। গোলাম অবাক হয়ে আছে, আরে এই নাম, মক্কার মধ্যে তো এই নাম বললে ওলা কোনো মানুষ নেই, আপনি কি, আপনি এই বিসমিল্লাহির রহমান রহিম বলছেন? রাসূল বলেন, কেন, তুমি এই নাম কোথায় শুনছো? বলে, আমার বাড়ি হলো সেই নিনুয়া শহর, বহুদূর, আমাদের সেই এলাকায়
একজন নবী আগমন ঘটেছিল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে মাছে খেয়ে ফেলছিল। আমি সেই দেশের মানুষ, আমি এখানে কৃতদাস গোলাম হিসাবে আসছি, তো আমি তো ওই ধর্মাবলম্বী ছিলাম। আমি সেখান থেকে আমাদের দেশে আমি শুনছি এই বিসমিল্লাহর কথাটা, আমি সেখানে আমাদের পূর্বের কিতাবে পাইছি। তুমি আচ্ছা সেই দেশের মানুষ তুমি? সেই তিনি তো আমার ভাই। রসুল বলেন তিনি আমার ভাই। বলে আপনার ভাই কেমনে? বলে তিনি নবী, আমাকেও আল্লাহ নবী বানাইছেন। এই জন্য একজন নবী আর একজন নবীর ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। গোলাম অবাক হয়ে আছে, আপনি নবী? হ্যাঁ। এই জন্যই তো এই মুখে কথাবার্তা শুনছি। সেই গোলাম বলতেছে আমার ভাগ্য ভালো, আল্লাহ আমাকে এখানে বিক্রি করে এখানে আনছেন মনে হয়, এই জন্যেই আর দেরি করবো না। আপনার নবী যখন, আমি আপনার হাতে হাত দিয়া এখনই কলেমা পড়বো, আপনি আমাকে কলেমা পড়ান। সুবহানাল্লাহ। রাসূল চোখের পানি ছেড়ে এখন কাঁদতেছে, আল্লাহ আমি তায়েফ থেকে বিমুখ হয়ে ফিরে আসছি, একটা মানুষ সে কলেমা গ্রহণ করলো না, আমাকে মারলো, আমার দুঃখ সব ভুলে গেছি। একজন হলেও তো, এই দেশের গোলাম হলেও তো সে কলেমা গ্রহণ করেছে, আমার নবুয়তের পুরা সার্থক হয়ে গেছে, আমার রক্ত ঝরা সব সার্থক হয়ে গেছে। একজন মানুষও কলেমাওয়ালা হয়েছে, দোস্ত, একজন, আল্লাহ রসুল। সেইভাবে আমরা রসুলকে কি ভালোবাসলাম। রসুলের জীবনের কথাগুলি বললাম, তো এগুলি ঘন্টার পর ঘন্টা বললেও তো শেষ হবে না বাবা। আল্লাহ রসুলের ভালোবাসা, মহব্বত কিভাবে সাহাবায়ে কেরাম, বুখারী শরীফে হাদিস আসছেন, আল্লাহু আকবার, শুধু শহীদ করে দিবে ওনাকে সেই যুদ্ধের ময়দানে। ওনারা কোরআনের ভালো হাফেজ ছিলেন, ভালো আলেম ছিলেন, ধোঁকাবাজি করে রসুল থেকে নিয়ে আসছে। আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে কোরআন শিখাইতে হবে। এই জন্য হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খুবাইবকে বলছিলেন তাদেরকেও সাথে দিবেন। আল্লাহ রসুল তিনি তাদের ধোঁকাটা বুঝতে পারে নাই, এরা যে ধোঁকা দিয়া আমার এই প্রাণের সাহাবীগুলি নিয়ে তারা হত্যা করে ফেলবে, এটা আসলে রসুল বুঝতে পারে। রসুল, আল্লাহ রসুল তিনি বলছেন ঠিক আছে, আমার এই সাহাবীগুলি নিয়ে যাও, তাদেরকে কোরআন শিখাইবা। তাদের মধ্যে হযরত আসিম, হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ভালো কোরআন পড়নেওয়ালা, ওনারাও আসছে। ওহো, মাঝ রাস্তায় আসার পর এই দিক থেকে তারা দুশ্মনেরা লোক তৈরি করে রাখছে, যখনই আমরা এদেরকে নিয়ে আসবো তোমরা প্রস্তুত থাকবা, এদেরকে শেষ করে দেব সব। বদরের যুদ্ধে হযরতে খুবাইব, হযরতে আসিম রাদিয়াল্লাহু আনহু, এরা মক্কার এক কাফেরের তাদের বাবাকে হত্যা করছিল। এই জন্য তারা পণ করে রাখছে, কোনোদিন যদি সুযোগ পাই এদেরকে পাই না হত্যা করবো, তাদের মাথার খুপড়িটার মধ্যে মদ পান করব। দোস্ত, সেই ষড়যন্ত্র করে নিয়ে আসছেন। আল্লাহ রসুল সাদা মনে তাদেরকে দিয়েছেন, কোরআন শিখাবে। রাস্তায় আইনা আহা এদেরকে তীর মাইরা শহীদ করে দিলেন। একজন, দুইজন বেঁচে ছিলেন, একজন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তাকে রাস্তায় হত্যা করে নাই, তাকে ধরে একজন অনেক টাকা দিয়া খরিদ করে নিয়ে আসছে, মক্কার মধ্যে নিয়ে আসছে, ওরে প্রাণ ভরে কষ্ট দিয়া তারপরে তারে মারব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই মহিলা বলছিলেন, সোলাফা নামীয় মহিলা বলছিলেন যে আমি তার মাথার খুপড়ির মধ্যে শরাব খাবো, সে লোক তৈরি করে দিয়েছে, 100 উট পুরস্কার দিব তাকে আনতে পারলে, শহীদ হয়ে গেছেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, মাওলা আপনার বন্ধুর কাছে আমাদের সংবাদটা পৌঁছাইয়ে দিয়েন, তারা আমাদেরকে শহীদ করে দিয়েছে। এই মুহূর্তে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ আমি শুনেছি সুলাফা নাকি আমার মাথাটা পাইলে এটার মধ্যে সে শরাব খাবে, আল্লাহ শহীদ হয়ে যায়, আফসোস নাই, আমার লাশটাকে তুমি দয়া করে এই কাফেরের হাত থেকে হেফাজত করো। দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন, এটা ভিন্ন মাসালা। আল্লাহ বাঁচাইলে বাঁচাইতে পারতেন, আল্লাহ পাক শহীদ করে দিবেন তাদেরকে, তাদের মাকাম বাড়াবেন। আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মত বুঝুক যে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জীবন কিভাবে দিয়েছে। আমরা তো জীবন দেওয়া দূরের কথা, ঘামও জড়াইতে রাজি না, রাসূলের দ্বীন মিটে যায়। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। আল্লাহ পাক দেখেন,
আমার মাওলা কি করলেন, দোয়া কবুল এমন ভাবে করলেন, তার লাশটার চতুর্পাশে আসমান থেকে মৌমাছি কুঠি কুঠি মৌমাছি আইসা লাশটাকে গ্রাও করে ফেলছে। কুঠি কুঠি এরা আসছে লাশের কাছে যাবে, মৌমাছি দৌড়াইয়া কামড়াইয়া তাদেরকে শেষ করে ফেলতেছে, যে কাছে কেউ যেতে পারে না। আমার আল্লাহর বাহিনীর সাথে কারো ক্ষমতা কি আছে? আমার আল্লাহ। তারা বলছে ঠিক আছে, এখন তো এরা পারতেছে না, রাত্রির বেলা মৌমাছিগুলি চলে যাবে, ওই সময় আমরা যে তার মাথাটা কাটবো, এটা মাথাটা নিয়ে আসবো, ওই পুরস্কার নিব। আল্লাহ পাক বলেন, আমি যেহেতু দোয়া কবুল করেছি, আমি আসিমের লাশ তোমাদের হাতে দিব না। আমি কি আল্লাহ, কিভাবে আমার ক্ষমতা দিয়ে আমি তাকে বাঁচাবো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। মরুভূমি এলাকা, বালু এলাকা, রাত্রির বেলা মৌমাছি নিয়ে গেছে, মুষলধারে বৃষ্টি, বালুওয়ালা জায়গার মধ্যে পানিয়ে পুরা ভরপুর হয়ে গেছে, বন্যা দিয়ে দিছেন আল্লাহ। বন্যা দিয়ে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলার লাশটাকে পানিতে ভাসাইয়া বিশাল দূরে জঙ্গলের ভিতরে কোথায় নিয়ে গেছে হদিস নেই। তারা বৃষ্টি নামার পর আইসা দেখে কোথায় আসিমের লাশ নাই। বহুত খোঁজাখুঁজি করছে, লাশ নাই। দূরে নিয়ে আল্লাহ পাক মাটির ভিতরে মাটিকে বলছে, তুমি ভাগ হয়ে যাও, আমার আসিমকে কবরে ঢুকাই দাও। যেমনটা দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার ভিতরে, যেখানে এখন আমরা হাজী সাহেবেরা মসজিদে আয়েশাতে গিয়ে এহরাম বাঁধি অনেকে তানঈমের মধ্যে, সেইখানে মক্কার সমস্ত কাফেররা তীর নিয়া সবকিছু নিয়া তৈয়ার হয়েছে, খুবাইবকে শুলিতে চড়াবে আর চতুর্দিক থেকে একসাথে তীর মারবে, তাকে শহীদ করে দিবে। আহা দোস্ত, বুখারীতে হাদিস আছে, যখন তাকে হাত পা বাঁধতেছে, জীবনের এই কথাটা মনে রাখবেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়াবে, তখন বলছিল, খুবাইব তোমার কিছু আশা আছে, তোমার কিছু মনে কিছু খাইতে চায়, কিছু করতে? বলে আমার আশা আছে একটা, আমাকে একটু ওযু করতে দাও, আমি শুধু 2 রাকাত নামাজ পড়ব, যেহেতু আমাকে নিয়ে যে বাইরে ফেলবা, তো আমার জীবনের শেষ যেন আমি আমার মাওলার সাথে একটু কথা বলে যাই। আহা, তারা নামাজ পড়তে দিলেন। হযরত খুবাইব বলতেছে, মনে চাইছে নামাজটা অনেক লম্বা করি, জীবনের শেষ নামাজ, কিন্তু তারা বলবে মৌতের ভয়ে খুবাইব নামাজ লম্বা পড়তেছে, এই কারণে নামাজটা লম্বা করি নাই। নামাজ শেষ হওয়ার পরে হযরত খুবাইবকে শুলিতে নিবে, ওই সময় তিনি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমার নামে শহীদ হয়ে যাচ্ছি, আমার সংবাদটা একটু আমার নবীজির কাছে একটু পৌঁছে দিও। রাসূল মদিনায়, হাদিসের মধ্যে লেখে বুখারীতে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে হঠাৎ করে সালামের জবাব দিতেছে, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুবাইবের সালামের জবাব দিতেছেন, খুবাইব কোথায়? তখন রাসূলের চোখের পানিগুলি পড়তেছে, খুবাইব কোথায় তোমরা জানো না? আমার খুবাইবকে এখন কাফেররা মক্কার মধ্যে তাকে শুলিতে চড়াবে, খুবাইব সেখান থেকে সালাম পাঠাইছে, জিবরিল এইমাত্র সালামটা আমার কাছে পৌঁছে দিয়েছে। রাসূলের সালামের জবাবটা খুবাইবের কানে পৌঁছে গেছে 450 কিলোমিটার দূর থেকে। ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শুলিতে চড়াবার পরে মাথাটা মনে হচ্ছে মাইরেই তো ফেলবা, আমি মাথাটা একটু জীবনে কিবলার দিকে ফিরেয়া মরে যাই। এত বড় দুষ্ট কাফের, চেহারাটা কিবলার দিকে ফিরেছে, তারা কিবলার দিকে চেহারাটা ঘুরে দিছে, চেহারা কিবলা দিকে ফিরিতে পারবে না। আবার যখন তীর মারতেছিল, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান বিআই শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়ামা বি হিজারুল মাউত ওয়া ইন্নী লামাইয়িতুন ওয়া ইন্না ইলাইয়া বি ওয়া মারজাই। সরাসরি বুখারী শরীফের ইবারত।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ হযরত খুবাইব বলতেছেন, তোমরা আমার মাথাটা কিবলার দিকের থেকে ফিরিয়ে দিতেছ, যা ফিরিয়ে দাও, তবে আমার আল্লাহ যেদিকে ফিরাইবা সেখানে আমার আল্লাহ আছে। فأينما تولوا فثم وجه الله। ফিরাও, চেহারা দিকে ফিরাও, অসুবিধা নাই। মনে চাইছিল জীবনের শেষটা একটু কিবলার দিকে মুখটা করে দেয়। দোস্ত নামাজ তো পড়ি না, দোস্ত নামাজ তো পড়ি না, আমার ভাইয়েরা বাবাজিরা কি বলবো। আর খুবাইব জীবনের শেষ মুহূর্তটা কোনো আবেগ, কোনো খাওয়ার জন্য চায় নাই, পানি পান করতে চায় নাই, শুধু চাইছি আল্লাহ 2 রাকাত নামাজ পড়বো আমার জীবনের শেষ। আফসোস, মুসলমান আজকে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিছে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, দোস্তরা। নামাজ পড়লাম, নামাজের মধ্যে যে কি মজার, কি স্বাদ, এটা তোমাকে কেমনে বুঝাবো। नमाज में क्या मजा है सजदे में जाके देखो, सजदे में क्या मजा है सर झुका के देखो। নামাজের মধ্যে সেজদা দিয়া যখন তুমি সুবহান রাব্বিয়াল আলা বলো, কি স্বাদ আর কি মজা, এটা তোমাকে কেমনে বুঝাবো বাবা। আমার মতো একটা গোলাম, আমি আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা মাথাটা রাইখা আমি আল্লাহর প্রশংসা করতেছি, সুবহান রাব্বিয়াল আলা। একবার বলো, 2 বার বলো। যখন নফল নামাজ পড়বা তখন এইভাবে 3 বার 5 বার 10 বার 20 বার পড়ো না, আর স্বাদ আর মজা লাগতে থাকবে আস্তে আস্তে, যে আমি কার প্রশংসা করতেছি, যে মাওলা আমাকে গোলাম করে বানাইছেন, তার কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক দিছেন। এই কপালটা আমি দেখি না, কিন্তু আমি কপাল দিয়ে আমার মাওলাকে সেজদা দিতেছি। এইভাবে যখন তসবিহ পড়তে থাকবা, নফল নামাজ পড়ো আর সেজদাকে লম্বা করো 3 বার 5 বার কিসের, তখন তোমাকে কেউ ডাকবে না, প্রয়োজন নাই। তুমি সময় লম্বা পাইছো, সেজদা দাও বারবারে, তসবিহ পড়তে থাকো, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কি মজার, কি স্বাদ লাগবে বাবা, সেই সেজদা দাও, দেখবা চোখের পানি পড়তে থাকবে। আমি আমার মাওলার প্রশংসা করতেছি, আমার মাওলার প্রশংসা করতেছি, দুনিয়ার কারো না। আল্লাহ পাক বলে, আরে গোলাম তুই আমাকে বারবার সুবহানাল্লাহ বলে বলে আমাকে ডাকতেছ, যা আমি আল্লাহ তোরে পবিত্র করে দিলাম, তোমাকে পাক করে দিলাম। এই জন্য খুবাইব জীবনের শেষ, যেটা আজ আল্লাহ রসুল বলেছেন, আজ হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে চলে আসছে, আমার দোস্তরা বাবাজিরা, কেন পারো না, কেন পারলা না তুমি একটু নামাজি হতে, তুমি কেন পারো না? কাকে খুশি করবা, কয়দিন বা বাঁচবা, মাওলাকে একটু খুশি করে সেজদা দিতে মনে চায় না? হযরত খুবাইব বলতেছে, ঠিক আছে। হাদিসের মধ্যে লিখি, যখন শুলিতে চড়াইতেছিল, চতুর্দিক থেকে শুলি মারতেছে, হযরত খুবাইবের মুখে ওই আল্লাহ রসুলের সালাম, আমার দুঃখ নাই, আমার জীবনের শেষ অবস্থাটা আমি আমার বন্ধু, আমার নবীর কাছে সালাম পৌঁছে দিছি, সালাম পৌঁছে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার মাথা, রূহ নাই, মাথা অটোমেটিক কেবল কিবলার দিকে ফিরে যায়। ওরা আইসা মাথাটা আবার ঘুরায়, মাথা ঘুরাইয়া মৃত্যু লাশ মাথা ঘুরে সাইডে দিলে অটোমেটিক আবার কিবলার দিকে ফিরে যায়। এটা কি? ওরা কয়েকবার করার পরে ওরা বিরক্ত হয়ে গেছে, আরে কিন্তু রূহ নাই, কিছু নাই। জীবন ভর যে কিবলাকে কিবলা মনে করছিলেন, মরার পরেও আল্লাহ পাক বলে, যা তোরা কত কি করবি, আমি আমার খুবাইবের মাথা কিবলার দিকে ফিরিয়ে দিব, তোরা ফিরা কতবার ফিরাবি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। তীর দিয়া চতুর্দিকে পাহারাদারি, কেউ যেন খুবাইবের লাশ নামাইতে না পারে। এখানে শুকাইয়া শুটকি করে তারপরে তারা পছাদ। আল্লাহ রসুল ডাক দিয়া বলছেন, কে পারবা আমার খুবাইবের লাশটা তাদের শুলির থেকে নামাইয়া একটু মাটিতে রাখবা? কে পারবা? মাটিতে রাখলে আল্লাহ কবর বানিয়ে দিবে, কে পারবা? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ তার আরেকজন সাথীকে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করবো আমাদের ভাই খুবাইবের লাশটা কাফেরদের হাত থেকে শুলির থেকে উঠাইবার জন্য। ঘোড়ার মধ্যে 2 জন সাওয়ার হইয়া মদিনা শরীফ থেকে 450 কিলোমিটার ঘোর সাওয়ার দিয়ে আস্তে 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 রাত্রে গভীরে তারা আজকে দীর্ঘদিন ধরে পাহারা দিতেছে। পাহারা দিতে দিতে আর টাকার বিনিময়ে কাজ করে,
এই কাজের মধ্যে বেশি মায়া নাই। আল্লাহর মহব্বতে কাজ করো, এটা মায়া বেশি। ওরা তো পাহারা দিতেছে টাকার বিনিময়ে, কতদিন দিতে দিতে এখন জিমাইয়া পড়ে। তার মানে আল্লাহ পাক তাদের চোখের মধ্যে ঘুম লাগাই দিছে, ঘুম লাগাই দিছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা দূরে রাইখা, দুইজন সাহাবী আইসা নজর করে দেখে পাহারাদার গুলার হাত থেকে তাদের তীর পড়ে যায়, এই জিমাইয়া পড়ে যায়, আবার উঠায়। খুব বিভোর ঘুম। কে করছে? আমার আল্লাহ দেখেন কি করে, তার নামে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ কি করতে পারেন। চুপচাপ করে হযরত খোবাইবের লাশটাকে শুলির থেকে নামাইয়া ঘোড়ার পিঠে উঠাইয়া চলছে। মুহূর্তের ভিতরে ওরা ঘুম ভাইয়া গেছে। আরে দেখে যে কালকে তো বিশাল পানিশমেন্ট হবে, পুরস্কার তো দূরের কথা, কঠিন শাস্তি হবে। পাহারাদার থাকার পরে লাশ নামলো। এখন চতুর্দিকে তারা তালাশ শুরু করছে। যখন তালাশ শুরু করছেন তারা দুইজন সাহাবী, আবার খোবাইবের লাশ, এখন ঘোড়া চলতে পারে না। অনেক দূর যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার ভাইদেরকে আমি শুলির থেকে নামাই আল্লাহ মাটিতে রাখছি, তুমি তোমার খোবাইবের হেফাজত করো। বুখারী খুলে দেখেন, বুখারী শরীফের মধ্যে দেখেন হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা লাশটা মাটিতে রাখছেন, সাথে সাথে মাটিটা কবর হয়ে গেছে। কবর হয়েছেন খোবাইব রাদিয়াল্লাহু, মাটি চলে এবং মাটিটার সাথে সাথে মিশে গেছে। তারা আর খুঁজে নেয় না, ওনারা চলে গেছে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, যাও আজকের থেকে আমার খোবাইবের একটা লকব আমি দিয়ে দিলাম। রসুল দিয়ে দিছেন হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলাকে, যাকে বলছে গরিকুল আরদ। হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তি যাকে মাটিয়ে তাকে কবর বানিয়ে নিয়েছেন, স্বেচ্ছায় ইচ্ছা করে তার বুকের মধ্যে ধারণ করে নিয়েছেন সেই খোবাইব। ওয়ামা বিহিজানুল মাউত ইন্নী লামাইয়িতুন ওয়া ইন্না ইলাইয়া বি ওয়া মারজাই। তিনি বলে কোনো পরোয়া নাই আমার, তোমরা আমাকে একটা জীবনী তো দিয়ে নিয়ে যাচ্ছ, আর কি। আমি এই জন্য আমি গর্ব করতেছি যে আমি মৃত্যুবরণ করলাম, আমি একজন মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেছি, আমি আমার নবীজির উপরে ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছি, আমি কলেমা পড়ে মৃত্যুবরণ করেছি। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা বিআইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই। কোনো পরোয়া নাই, যেহেতু ঈমান নিয়ে কবরে গেছি। দোস্ত, সাহাবায়ে কেরামদের এই জীবনের কষ্ট, এগুলি হাদিস খুলে দেখেন। আমরা তো কিছুই করতে পারি, আমরা নবীজির দ্বীনের জন্য কিছুই করতে পারি নাই। কি করছি? নামাজটুকু পর্যন্ত ঠিক মতো পড়ি না। যে রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় বলছেন, আয়সা পর্দাটা একটু সরাও, জীবনের শেষ, আর মসজিদে নববী আর দেখবো না। রাহমাতে দো আলম, এত কষ্ট। সেই আল্লাহ রসুল হাদিস আমাদের আয়সা পর্দাটা সরাইছেন। আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার জীবনের এই কষ্ট মেহনত, আমার এই 23 বছরের নবুয়তের জিন্দিগিতে আমি আমার উম্মতগুলোকে নামাজের কাতারে দাঁড় করাই আসছি। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবো, আমি নামাজের কাতারে। এই যে রসুল বলেন, নামাজ আমার চোখের ঠান্ডা, কুররাতু আইনি আস-সালাহ, আমার চোখের ঠান্ডা হলো নামাজ। আর সেই নামাজ দোস্ত বাবাজিরা, আমরা নামাজ পড়ি না। দুনিয়ার তুমি সব কিছু পারো, কি জবাব দিবা কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সামনে? যাওয়া লাগবে না? কিয়ামতের ময়দানে যাওয়া লাগবে না? সেই রহমতে আলম ছাড়া সেদিন তো কোনো গতি থাকবে না রে বাবা, কোনো গতি থাকবে না। সেই রসুলকে এমনভাবে ভুলে গেলা। আল্লাহ রসুল বারবার বলছে, কেমনি তুমি নামাজ না পড়ে পারো? কেমনি পারো মুসলমান? কিভাবে রসুলকে ভালোবাসলা, কিভাবে ভালোবাসলা? দোস্ত, ঠান্ডা পড়তেছে, গ্রাম দেশে ঠান্ডা, আমাদের শহরে ঠান্ডা নাই, এই জন্য শীতের কাপড় তেমন কিছু আনি নেই। আপনারাও কষ্ট করে বসে আছেন। আমার কথা এটাই দোস্ত, নবীজিকে ভালোবাসবো তো আমলের দ্বারা। নামাজ পড়লে রসুল খুশি হবে, নামাজ পড়লে আল্লাহ খুশি।